নমস্কার। আজকের নিবেদন কল ঘরে চিলের কান্না, কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী। এ যেন এক ঊর্ধ্বচারী মানুষের লাঞ্ছনা। যখন সে আপন মহিমায় প্রদীপ্ত, তখন নাগাল পায় না সাধারণ মানুষ। কিন্তু কোনো কারণে যখন সে বিপদে পড়ে, এই সাধারণ মানুষই উল্লসিত হয়। কারণ এইবার সাধারণ মানুষরাই দলবদ্ধভাবে নিগ্রহ করার সুযোগ পাবে। কিন্তু ঊর্ধ্বচারী মানুষ কিছুতেই নত হয় না এই নিগ্রহে, চায় না কোনো দয়া দাক্ষিণ্য। আর আমরা যারা মাঝামাঝি আছি, তারা চেষ্টা করি স্তোক দিয়ে সান্ত্বনা দেবার, কিন্তু আমরা অজান্তেই তাকে করে দিই মানসিকভাবে কোণঠাসা। একমাত্র মুক্তি দেয় তাকে মৃত্যু। চিল আর কাকের প্রতীকে সমাজের এই দিকের পর্দার আবরণ তুলে নগ্ন সত্যকে প্রকাশ করেছেন কবি নীরেন্দ্রনাথ। এখনও তোমার সেই ডানা ঝাপটানোর শব্দ শুনতে পাই, এখনও তোমার সেই দারুণ বিলাপ কানে বাজে। গগনবিহারী চিল, খরদীপ্র দুপুরবেলায় তুমি এক আকাশের থেকে অন্য আকাশের দিকে তেজস্বী ও স্বভাবত সঙ্গীহীন সম্রাটের মতো সহজ উল্লাসে বাতাসে সাঁতার কেটে চলেছিলে। যেতে যেতে শূন্যের মেঘলা থেকে যেরকম উল্কা খসে যায়, তুমিও সহসা সেই রকম ঊর্ধ্বাকাশ থেকে এই গৃহস্থ বাড়ির বারান্দায় ছিটকে পড়েছিলে। মুহূর্তে কাকের মেলা বসে গেল ছাতের কার্নিশে। কা কা অট্টহাসির বিদ্রুপে ভরে উঠল দ্বীপ্রহর। তখনও মরনি তুমি, দুই চক্ষু ঘোলাটে ও ঘূর্ণিমান। বাদামি শরীর কেঁপে কেঁপে উঠছে, ফের আকাশে উঠবার শক্তি নেই। তবু তুমি শরীরের শেষ বিন্দু সামর্থ্য সংগ্রহ করে প্রাণপণে ঝাপটাচ্ছ ডানা, কখনো বা বাঁকিয়ে উদ্ধত গ্রীবা। ঘৃণা ভরে দেখে নিচ্ছ অদূরে অপেক্ষমান শত্রুদের। গগনবিহারী চিল, যারা ঊর্ধ্বে উঠতে পারে না, আর পারে না বলেই যারা পৃথিবীর ভাগাড়েও আস্থা করে কাপুরুষের মস্তানের মতো দঙ্গল পাকিয়ে ঘুরে বেড়ায়, তাদের হাতে কি কখনো আমি ঊর্ধ্বচারী মানুষের লাঞ্ছনা দেখিনি? দেখেছি অসংখ্যবার। বুঝেছি যে লাঞ্ছনাই স্বাভাবিক। এমনকি লাঞ্ছনা আর নিগ্রহের ফলে মানুষের দীপ্তি ও মহিমা আরও বেড়ে যায়। অথচ সমস্ত দেখে, সমস্ত বুঝেও মূর্খ আমি। দলবদ্ধ কাকের গুন্ডামি থেকে তোমাকে বাঁচাতে গিয়েছিলুম। তোমাকে বারান্দার থেকে তুলে এনে স্নান ঘরের মধ্যে আটকে রেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে ভাবতে পেরেছিলুম তোমার মর্যাদা বাঁচানো গেল। এখন বুঝতে পারি, বস্তুত তোমাকে এক বিদ্রূপের থেকে আরও ক্রূর, আরও ভয়ঙ্কর বিদ্রূপের ভিতরে নিক্ষেপ করেছিলুম সেদিন। গগনবিহারী চিল, বৈদুর্যমণির তীব্র দাহনে উজ্জ্বল খর দুপুরবেলায় সম্রাটের মতো তুমি সমস্ত আকাশ ঘুরে এসে তারপর শহরতলির এক গৃহস্থের 6x3 ফুট ওই কলঘরের অন্ধকারে বন্দী হয়েছিলে। সারা রাত্রি ঝাপট মেরেছ তুমি, কাঠের দরজায় নখরে আঁচড়েছ মেঝে। সারা রাত আপন সাম্রাজ্য থেকে নির্বাসিত, বিচ্যুত হবার অপমানে, গ্লানিতে ও যন্ত্রণায় চিৎকার করেছ। অমন ধারালো শুকনো বুক ফাটা আর্তনাদ আমি কখনো শুনিনি। মনে হয়েছিল যেন পাখি নয়, বিশ্ব চরাচর আজ রাত্রে ওই কলঘরের অন্ধকারে বন্দী হয়ে চিৎকার করছে। গগনবিহারী চিল, সকালে তোমাকে আমি মুক্তি দেবো বলে দরজা খুলে যখন দেখলুম, মেঝের উপরে তুমি স্থির ও নিঃশব্দ হয়ে পড়ে আছো, তখন আবার মনে হয়েছিল তুমি পাখি নও, তুমি অফুরন্ত আকাশের প্রাণমূর্তি। যেন সমস্ত আকাশ আজ নিতান্ত ছাপোষা এক গৃহস্থের কল ঘরে ক্লিন্ন অন্ধকারে মরে পড়ে আছে। নমস্কার।